নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এখন আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে চলছে। এদিন অর্থাৎ 5ই ফেব্রুয়ারি শুনানিতে কী কী তথ্য উঠে এলো এবং বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় কী কী নির্দেশ দিলেন তা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। এদিন অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলায় বৈশাখী পুরকাইত অ্যান্ড আদার্স কেস নাম্বার 28205 এই ম্যাটারটি কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে কোর্ট নম্বর 19-এ শুনানি হয়। কিন্তু এদিন এই কেসের পুরো শুনানি হয়নি, কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো উকিল এদিন অর্থাৎ 5ই ফেব্রুয়ারি আদালতে উপস্থিত ছিলেন না। সঙ্গত বলে রাখি, গত 29শে জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলাটি কলকাতা হাইকোর্টে মেনশন করান এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ জানান যে কোর্টের নির্দেশ মতো যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে সেই এক্সপার্টদের মধ্যে কিছু বিষয়ে কনফিউশন আছে। সেই কনফিউশন দূর করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও কিছু নতুন এক্সপার্ট কমিটি চাইছে। এদিন অর্থাৎ 5ই ফেব্রুয়ারি বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য শুনেন এবং বলেন যে সত্যিই কি নতুন এক্সপার্টের প্রয়োজন আছে তা তিনি বিশ্বভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তিনি জানতে চাইবেন। শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্যের উপর ভিত্তি করে তিনি কোনো নির্দেশ দেবেন না। তাই তিনি এই মামলার পরবর্তী শুনানি 12ই ফেব্রুয়ারি রেখেছেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উকিলদেরকেও ওই দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। তারপর তিনি পরবর্তী নির্দেশ দেবেন। এখন প্রশ্ন হলো 2017 ও 2022 স্টেট প্রশ্নভুল মামলা থেকে কি সত্যিই নাম্বার বাড়বে? দেখুন, আমি আপনাদেরকে আগে থেকেই বলে আসছি নাম্বার বাড়বে, এখনও বলছি নাম্বার অবশ্যই বাড়বে। যে সমস্ত প্রার্থীরা 2017 ও 2022 স্টেট খুব অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেননি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই প্রশ্নভুল মামলা থেকে অবশ্যই পাস করতে চলেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নভুল মামলার যে কোনো আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।